আমি আপনাদের সব কিছু করে দিব আপনাদের সাধ্যমতো চাহিদা অনুসারে। আমরা কোনো কিছুকে ভয় করি না। এখন আর দিনের ভোট রাতে হবে না। আমি বলতে চাই, আমি যোদ্ধা মা কুতুবপুরের পুত্রবধূ। তাই আজকে আমরা সবাই মিলে সমস্ত প্রতিহিংসা ভুলে সব কিছু ভুলে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। আমরা আগের কি হয়েছে না হয়েছে দল বল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে আমার সন্তানরা সহ আমার ভাইরা সামনে পিছনে আমার বোনরা যারা আছেন সবাই মিলে আমরা ধানের শীষকে জয় করব ইনশাল্লাহ। আপনারা ধানের শীষকে জয় করে আমাদেরকে এবং আপনাদের এই কুতুবপুরের পুত্রবধূকে সম্মান করে সম্মান রেখে আমি আশা করছি আপনাদের এই জয় একটা মাইল ফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই শুধু কুতুবপুরেরই নয়, কুতুবপুর বলতে আমরা অনেক কিছু বুঝি। কুতুবপুরে আমার ভাই একজন বলেছে আমার সবুজ ভাই একটা বাড়ি করব। আসলে আমার কোনো বাড়ি ঘর নাই, কুতুবপুরেই হবে আমার একটা বাড়ি, আমি ইনশাল্লাহ বলে রাখছি। আমার শুধু বাড়ি নয়, আমরা সেবা করার অনেক সুযোগ সুবিধা পাবো। আপনাদের চাহিদা যাই আছেন সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কুতুবপুরের পুত্রবধূ কথা দিচ্ছি, আমি আপনাদের সব কিছু করে দিব আপনাদের সাধ্যমতো চাহিদা অনুসারে। আমরা ভুলে গেলে চলবে না। আমরা ভয়কে জয় করব। আমরা কোনো কিছুকে ভয় করি না ইনশাল্লাহ। আপনারা অনেক দেখেছেন আমি বিপুরাসার ক্ষত বিক্ষত হয়েছি। আমার স্বামীকে মেরেছে, এই প্রতিশোধ কুতুবপুরবাসী নেবে। এই প্রতিশোধ আমার সন্তানকে যারা মেরেছে এই প্রতিশোধ কুতুবপুরবাসী নেবে। আমি চাই আমরা বেগম জিয়া খালেদা জিয়ার হাতকে শক্ত করে এবং মরহুমা খালেদা জিয়ার হাতকে শক্ত রাখবো ইনশাল্লাহ, এবং তারেক জিয়ার হাতকে শক্ত রাখবো ইনশাল্লাহ। আগামীতে আমরা দেখবো তারেক জিয়ার প্রধানমন্ত্রী এই দেশে হবে ইনশাল্লাহ। আমরা চাই মরহুমা খালেদা জিয়ার যে আদর্শ আমরা চাই সেই আদর্শ মোতাবেক কাজ করতে। এই জন্য আমরা সবাই মিলে একত্রে কাজ করব। আপনারা সবাই এখন আর দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে ইনশাল্লাহ। দিনের ভোট সময় মতো দিনে দিয়ে আপনারা কুতুবপুরবাসী দেখিয়ে দেবেন যে আমরা সময় মতো কাজ করতে পারি ইনশাল্লাহ। আমরা ঠিক সময় মতো সেই জবাব দিব। এই জন্য কুতুবপুরবাসীকে ধন্যবাদ। আমি কুতুবপুর নিয়ে সবসময় গর্ব করি। কুতুবপুরে আমাদের অনেক কিছু আছে। যারা মৃত্যুবরণ করেছেন ওলামা আলেমা তাদের প্রতি জানাই আমার তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই আহতর মধ্যে আমার একটি সন্তান, মানে কুতুবপুরের একটা সন্তান, আমার সানিয়া দেয় কুতুবপুরের সন্তান। আমি চাই আমার সন্তানের যারা বঙ্গ করেছেন এই কুতুবপুরবাসী তার জবাব দিবে। শুধু ভোট দিয়ে জবাব দিবে, ইনশাল্লাহ জবাব দিবে।